Welcome to Neelu's Cookbook. প্রথমে পানি নিয়ে নিলাম 1 কাপ। এখন দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা দিলে ফুলে আসতেছে, এই যে কীভাবে ফুলে আসতেছে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ 1 টিস্পুন। দুধ দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এখন সব মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে, চিনিটা যাতে গলে যায়। এখন আমি আটা দিয়ে দিচ্ছি 1 কাপ। আরও 1 কাপ দিয়ে দিলাম, টোটাল তো 2 কাপ আটা। এখন ভালো করে মেখে নিতে হবে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। ভালো করে মাখতে হবে। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এটা কভার করে। 1 ঘন্টা পরে ডোটা নিয়ে আসলাম। এখন এটাকে ছোটো 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 লেচি কেটে নিব। এখন এটা লম্বা করে লতির মতো দড়ি পাকায় নেব। যে এখানে মুরব্বা আছে, টুটি পুটি আছে, এটা এখন এইভাবেই করে নেব। মুরব্বাটা এইভাবে ভিতরে ঢুকাই দিই। টুটি পুটিটাও দিচ্ছি, এভাবে ভিতরে দিয়ে দিয়ে এভাবে ঘুরাই নিতে হবে। এটা বোঝার কিছু নাই, দেখলেই হয়, দেখলেই বোঝা যায়, বলে বোঝানোর কিছু নাই। এই যে সুন্দর হয়ে যাচ্ছে। সবগুলো ব্রেড তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, আমি এভাবে ঢেকে রাখতেছি। 10 মিনিট পরে এখন এটার উপর একটু ডিম ব্রাশ করে নেব, ডিমের কুসুম। কারণ এটা আমি ওভেনে বেক করব। এখন একটু সিসুমেট দিয়ে দিচ্ছি উপরে। এটা অপশনাল, দিলে দেওয়া যেতে পারে, না দিলে নাই। ওভেনে বেক হচ্ছে, ওভেনে আধা ঘন্টা 15-20 মিনিট লাগছে বেক হইতে। এই তো এখন হয়ে গেছে। দেখেন কি সুন্দর স্ন্যাক্স হয়েছে। নাস্তা সকাল বিকালে খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এত মজার একটা স্ন্যাক্স ইজিলি করে তৈরি করে নিতে পারেন, স্বাস্থ্যসম্মত, দেখতে কত সুন্দর, লোভনীয় খাবার। এভাবে তৈরি করে নেবেন।